আসসালামু আলাইকুম। আমার পিছনের যে ছবিটা দেখতেছেন এটা আসলে রিয়েল। এটা হচ্ছে যে ইতালির রিমিনি সান মারিনোতে আছি আমি এখন বর্তমানে। আমার পিছনে যে ছবিটা দেখতেছেন এটা আসলে আমি বলবো কি, অনেকে মনে করবেন যে এটা আসলে একটা ভিউ দিচ্ছে, আমার একদম অরিজিনাল। দেখছেন পিছনের যে ইয়েটা আছে আবার দেখা দিচ্ছে, এরকম চিত্রটা আগে আমরা ইয়ে দেখতাম, আপনার ইন্টারনেটে দেখতাম, কিন্তু আমার পিছনে এটা সুন্দর একটা জায়গা, বলার মতো ভাষা নাই আমার, সত্য বলছি। আমি খুবই আনন্দিত, খুবই কি বলবো, আমার কাছে ওই ভাষা নেই। তো যারা রিমিনিতে আসবেন, আমার অনুরোধ থাকলো সবাই সান মারিনোতে এসে ঘুরে যাবেন আর এখানের যে আনন্দটা উপভোগ করবেন। আসসালামু আলাইকুম। আমি শুকরিয়া আদায় করি, আর আমি আমার সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাকে এমন একটা সুন্দর একটা দুনিয়াতে আমাকে পাঠাইছে, যে এতটা সুন্দর প্রকৃতি, যারা দেশ থেকে না বাইর হবে, প্লাস যারা ট্যুরে না আসবে, তারা আসলে এই প্রকৃতিটা দেখার মতো তাদের মানে আপনার কি বলবো, অনেক ধরনের থেকে E si va ancora più solo. দেখছেন এত সুন্দর ভিউ। আমি এখন আছি সান মারিনোর সবচেয়ে উপরের জায়গাটা। এটা আসলে দেখার মতো একটা জায়গা, আপনার এত উপরে, যেটা আমার একটা লোহার একটা হাতল ধরে একটা হয়েছে, জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে সান মারিনোর আরো উপরে। দেখছেন কত শত শত মানুষ আসছে এখানে দেখার জন্য। এটা হচ্ছে কাস্তেলো, এটার উপরে আরো উপরে গেলে আরো ভালো ভিউ দেখা যাবে। ঘোরাঘুরির পর এখন লাঞ্চ ব্রেক নিচ্ছি, সামনে মেনু আছে, এখন দেখি কি খাওয়া যায়। আমার আসলে খুব টায়ার্ডও লাগতেছে, দেখি কি খাওয়া যায়, কি আছে এখানে। যারা লং জার্নিতে যাবেন তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে কি, গরমকালে ইনশাল্লাহ খাবেন। এটা হচ্ছে কি, আপনাকে হাঁটাহাঁটি করবেন তো অনেক, আপনাকে ক্লান্ত করবেন। তো আজকে দুপুরের খাবার আমার হচ্ছে তিন সালাতা, সাথে এক বোতল পানি। এটা হচ্ছে অলিভ অয়েল, আর এটা হচ্ছে টুনা ফিশ, টমেটো, আর গাজর, আর সাথে আছে আপনার
লেটুস পাতা। দামও কম, সস্তা, আপনার ভোগান্তি ভোগা লাগবে না। মাত্র দুপুরে লাঞ্চ শেষ করলাম, এখন আরেকটা জায়গায় উঠবো, আপনাদেরকে দেখাবো যে এখানের কন্ডিশনটা কেমন। এটা একটা কাস্তেলো বড়, এটা ফেমাস। তো চলেন দেখা যাক কি অবস্থা। আল্লাহ পাক রাব্বুল আলামিনের আসলে অশেষ একটা নিয়ামত আর অশেষ একটা সৌন্দর্য। তার এই পাহাড়, এই পর্বত, এই আসমান, এই জমিন, সাগর মানুষের ক্লান্তি দূর করে দেয়, যেটা বাস্তব। এত উপরে মানুষ উঠে আসে, এতটা ক্লান্ত লাগে, যখন আপনি উপরে উঠবেন দৃশ্যটা দেখবেন না, আপনার মন চাইবে যে আপনি মানে ফ্লাই করার জন্য, উড়ে চলে যাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে ওই ক্ষমতা দেয়নি, যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখার মতো একটা জিনিস, দেখার মতো জিনিস, যেদিকে তাকায় পাহাড়, প্রকৃতির সৌন্দর্য, মানুষ, সাগর পাশে আছে, অন্যরকম একটা দৃশ্য। সবার জন্য রিমিনিতে আসার জন্য সুস্বাগতম জানালাম। যে ছুটি পাবেন অন্তত এই শহরটাতে বছর একবার হলে আসবেন, দেখার মতো একটা জায়গা।